নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্য কী এবং কোন কোন ফান্ডগুলি এই মুহূর্তে সবথেকে ভালো রেজাল্ট দিচ্ছে এবং আগামী দিনেও যেটা দেওয়ার প্রমিস রাখে সেই সব ফান্ড নিয়ে আজকে আলোচনা হবে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ। এই চ্যানেলে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সম্পর্কে ভিডিও নিয়ে আসি। যদি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন, আর এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে মেম্বারশিপ অপশানসও রয়েছে। যদি মেম্বারশিপ তোমরা নিয়ে নাও তাহলে সেখানে তোমরা এক্সট্রা কিছু ভিডিও পাবে, যেখানে স্টক রিলেটেড কথাবার্তাও বলবো এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড কথাবার্তা বলবো, যেটা খুবই এক্সক্লুসিভ কন্টেন্ট হবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সবার প্রথমে বলে রাখি ফ্লেক্সিক্যাপ জিনিসটা কি। ফ্লেক্সিক্যাপ মানে হচ্ছে ফ্লেক্সিবল ক্যাপিটালাইজেশনের উপরে তৈরি। মানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা রয়েছে ফ্লেক্সিবল, একটা রয়েছে ক্যাপিটালাইজেশন। আমরা শেয়ার মার্কেটে প্রধানত তিন ধরনের ক্যাপিটালাইজেশন দেখি। মানে ক্যাপিটালাইজেশন জিনিসটা বলতে বোঝায় যে কোন কোম্পানির ক্যাপিটাল মানে মূলধন কত বেশি, সেই অনুযায়ী আমরা তিনটে ভাগ করেছি। একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এবার লার্জ ক্যাপ যেটা, সেটা হচ্ছে 20,000 কোটি টাকার উপরে যাদের ক্যাপিটাল থাকে তাদেরকে লার্জ ক্যাপ বলি। মিড ক্যাপ হচ্ছে যারা 5,000 কোটি টাকার উপর থেকে শুরু করে 20,000-এর ভেতরে যারা রয়েছে তাদের। আর স্মল ক্যাপ হচ্ছে যারা 5,000 কোটি টাকার নিচে। এছাড়াও হয়তো একটা টাইনি ক্যাপ কিংবা মাইক্রো ক্যাপ থাকে যেগুলো আরও কম, তো সেটার সম্বন্ধে এই ভিডিওতে কথা হবে না। মেনলি তিনটে ক্যাপিটালের কথা হবে। ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ যখন ইনভেস্ট করবে মার্কেটে, যেই ক্যাপের কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে সেই সময় এ ওই ধরনের ক্যাপের স্টকগুলোকে নিজের পোর্টফোলিওতে উঠিয়ে নেবে। এর ফলে কি হবে, একটা অ্যাভারেজ ফান্ড, সাপোজ লার্জ ক্যাপ ফান্ড ভালো রেজাল্ট দিতে পারে 1 বছর 2 বছর, কিন্তু 3 বছর হয়তো লার্জ ক্যাপটা ভালো রেজাল্ট দেবে না। সেরকমই মিড ক্যাপ ফান্ড সাপোজ 4 বছর ভালো রেজাল্ট দিল, পঞ্চম বছরে গিয়ে আর ভালো রেজাল্ট দিল না। ফ্লেক্সিক্যাপ ফান্ড কী করবে, প্রত্যেক বছরই যেই ক্যাপটা ভালো রেজাল্ট দিচ্ছে তাতে নিজের পোর্টফোলিওটা বাড়িয়ে দিবে। মানে সাপোজ এই বছর লার্জ ক্যাপ চলছে না, স্মল ক্যাপ খুব ভালো চলছে, তাহলে ফ্লেক্সিক্যাপ ফান্ডে স্মল ক্যাপ স্টকের সংখ্যা বেড়ে যাবে, লার্জ ক্যাপের সংখ্যা কমে যাবে। এই যে ফ্লেক্সিবিলিটিটা থাকে সেটা ইনভেস্টরদের জন্য ভালো, কারণ এতে একটা জিনিস সুনিশ্চিত হয়ে যায় যে প্রত্যেক বছরই আপনার রিটার্নটা গড়ের উপরে ভালোই হবে। এবার চলে আসি যে মার্কেটে কী ধরনের ফান্ড রয়েছে এবং তাদের মধ্যে কোনটি ভালো রেজাল্ট দিচ্ছে। আমি যে 5টি ফান্ড উঠিয়েছি সে সবকটাই ভালো রেজাল্ট দিয়েছে, তবে আমি যে র্যাঙ্কিং করেছি সেটা 1 বছর রেজাল্টের উপরে করেছি। সেজন্য তোমরা হয়তো এরকমও দেখতে পারবে যে 5 বছর রেজাল্ট খুব ভালো, কিন্তু হয়তো সেটা 4 নম্বরে রয়েছে। সেটা ম্যাটার করে না, আজকে র্যাঙ্কিংটা 1 বছরের রেজাল্টের উপরেই তৈরি। তো এবার দেখে নেব সবার প্রথমে 5 নম্বরে কোন মিউচুয়াল ফান্ডটি রয়েছে। বন্ধুরা, 5 নম্বরে যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটাতে দেখতে পাচ্ছ, এখানে যদি দেখো তো 5 বছরের রিটার্ন হচ্ছে 27.90%, 3 বছরের রিটার্ন হচ্ছে 27.94%। তার মানে ওভারঅল 27.5-এর উপরেই একটা রেজাল্ট আমরা 3 বছরে 5 বছরে দেখতে পাচ্ছি। 1 বছরের রিটার্ন কত রয়েছে, 6.34% নেগেটিভে। হ্যাঁ, মার্কেট যেহেতু ক্র্যাশ ছিল সেজন্য এটাতেও ভালো রেজাল্ট দেয়নি, কিন্তু 5 বছর 3 বছরে ভালো রেজাল্ট দিয়েছে। সেটা একটা জিনিস বলে যে এই ফান্ডের ভেতরে ক্যাপাবিলিটি রয়েছে যে আগামী দিনেও ভালো রেজাল্ট দিতে পারে। যদি এর এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে এটা একদম 0.5-এর কাছাকাছি, মানে জাস্টিফাইড। এবং যদি আমরা এক্সিট লোডের কথা বলি তাহলে পরে যদি কেউ 30 দিনের ভেতরে উইথড্র করে নেয়, যদি 30 ডেজের ভেতরে কেউ উইথড্র করে, তো সেই ক্ষেত্রে 1% তাকে এক্সিট লোড দিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এক্সিট লোড কিসের থেকে কাটবে, কতটা কাটবে। আমি এটা ক্লিয়ার করে দিতে চাই। সাপোজ কেউ 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, এবার এখান থেকে সে 50%ই উইথড্র করছে, তাহলে এক্সিট লোড এই 50%-এর উপরেই দিতে হবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট তো করেছি, এবার আমি এখানে প্রফিটে হয়েছে আমার 1,20,000 হয়ে গেছে, এবার আমি এখান থেকে উইথড্র করতে চাই 70,000, তাহলে আমাকে কতটা দিতে হবে? তো 70,000-এর উপরে আপনাকে এক্সিট লোড দিতে হবে। আর যদি পুরোটাই উইথড্র করেন তাহলে পুরোটারই উপরে দিতে হবে। তার মানে এখানে আপনার কত লাভ হচ্ছে কিংবা লস হচ্ছে সেটার উপরে কোনো রিলেশন নেই। যেটা রিডেমশন অ্যামাউন্ট যেটা, সেটার উপরেই নির্ভর করছে যে আপনাকে এক্সিট লোড কতটা দিতে হবে।
যদি 100% হয় তাহলে 100%, যদি প্রফিট নিয়ে 100%-এর বেশি আপনি উইথড্রল করেন তাহলে সেই হিসাবে সেই অনুযায়ী ক্যালকুলেট হবে। এটা কোন ইন্ডেক্সকে ফলো করে? এটা ফলো করে হচ্ছে BSE, মানে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম 500টি কোম্পানি। তার মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটে ব্র্যাকেটের ভেতরেই পড়ে গেল। তিনটে ক্যাপিটালাইজেশন থেকে কোম্পানি এখানেও চুজ করা হয়। কটা কোম্পানি রয়েছে? 58 নাম্বার অফ কোম্পানিজ যার ভেতরে ইনভেস্ট করা হচ্ছে। যদি এখানে সেক্টর আমরা দেখি তো এখানে দেখো ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে। তো আমরা আগের ভিডিওতে দেখেছি ফাইন্যান্সিয়াল সেক্টর যখনই কোনো ফান্ড রাখে তার কাছে যে ম্যাক্সিমাম শেয়ার যেটা থাকে সেটা থাকে হচ্ছে HDFC। দেখো আগের ভিডিওর নলেজটাকেও আমরা ক্যারি অন করবো, তাহলেই একটা প্যাটার্ন আমরা ধরতে পারবো ফিউচারে যে মিউচুয়াল ফান্ডগুলো কী করে স্টকগুলোকে বাছে। সেই নলেজ আমাদের ভেতরে যখন জেনারেট হওয়া শুরু হবে তখন আমরা ভালো স্টক পিকিং অ্যাবিলিটিটাও তৈরি করতে পারবো। তার মানে এখানে যদি আমরা টপ 3 হোল্ডিংস দেখি তো এখানে দেখো HDFCটাও রয়েছে। এছাড়া দেখো সার্ভিসেস কোম্পানির ভেতরে 18% স্টেক রয়েছে এবং ক্যাপিটাল গুডসের ভেতরে 8.57% স্টেক রয়েছে। যেই তিনটে সেক্টর টপ মানে টপ রয়েছে পোর্টফোলিওতে, সেগুলো বেশ ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এখানে একটা নতুন জিনিস আমি আজকে ভিডিওতে অ্যাড করেছি, সেটা হচ্ছে আলফা সম্বন্ধে আমি একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি। আলফা হচ্ছে যে মার্কেটের থেকে কত পার্সেন্টেজ ভালো রিটার্ন দিচ্ছে। সাপোজ কোনো ফান্ড 8% যদি বেশি কামাই করে দেয় তাহলে সেটা আলফা হয়ে যাবে 8%। তো এখানে আমরা দেখছি আলফা হচ্ছে 6.72%, যেটা ভালো, মানে খুবই এটা ভালো রেজাল্টের ভেতরেই পড়ে। তবে এর থেকেও ভালো আমরা এই ভিডিওতে দেখতে থাকবো। কিছু ফান্ড রয়েছে যেটা এর থেকেও ভালো রিটার্ন দিয়েছে এবং কিছু ফান্ড রয়েছে যেটার থেকে আলফা একটু কম, কিন্তু লাস্ট 5 বছরে ভালো রেজাল্ট দিয়েছে। শুধুমাত্র আলফা কিন্তু ফান্ড সিলেক্টের জন্য ক্রাইটেরিয়া হতে পারে না। অনেকে বলে যে আলফা ভালো নিয়ে নিলাম। দেখো আলফা অলওয়েজ পাস্ট ডেটার উপরে তৈরি হয়, আলফা ফিউচারের উপরে তৈরি হয় না, কারণ ফিউচারের হচ্ছে আনফোরসিন। তো সেই ক্ষেত্রে আলফা ভালো হতে হবে এটা আমি মানছি, কিন্তু একদম তুমি যদি টপ আলফা নাও তার মানে সেই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে সবকটা স্টকই সবথেকে ভালো পারফর্ম অলরেডি করে ফেলেছে। সেখান থেকে আগামী দিনে সেই স্টকগুলো যখন কারেকশান নেবে আলফাটা কিন্তু অটোমেটিক কমে যাবে। সেই জন্য শুধুমাত্র আলফা ক্রাইটেরিয়া না হলেই বেটার, আদার্স পয়েন্টগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। এই ফান্ডটির নাম এবার রিভিল করে দেয়। এই ফান্ডটির নাম হচ্ছে JM ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেটি বেশ ভালো পারফর্ম করেছে রিসেন্ট ইয়ার্সে, সেই জন্য এই লিস্টে 5th পজিশনে চলে এসছে। এবার আমরা দেখে দেবো নেক্সট মিউচুয়াল ফান্ড যেটা পারফরমেন্স এটার থেকেও বেটার লাস্ট 1 বছরে। বন্ধুরা এখন যে মিউচুয়াল ফান্ডটি কথা বলবো সেটার 5 বছর রিটার্ন হচ্ছে 29.94%, 3 বছরে রিটার্ন হচ্ছে 27.20%, এবং 1 বছরে যেটা রিটার্ন দিয়েছে এটা হচ্ছে -4.18%। দেখো অনেকেই বলতে পারো যে দুটো মিউচুয়াল ফান্ড নিয়ে অলরেডি আমরা কথা বলা শুরু করে দিয়েছি, দুটোতেই মাইনাস রেজাল্ট। দেখো মাইনাস রেজাল্ট মানে এখানে আরেকটা জিনিসও আমাদের ক্লিয়ার করে বুঝে নিতে হবে যে এই ফান্ডগুলিতে রিস্ক রয়েছে। রিস্ক কেন রয়েছে? কারণ এটি নিজের ইচ্ছে মতন যেহেতু মার্কেট ক্যাপিটালাইজেশনের কোম্পানিগুলোকে ওঠায়, হয়তো এই পার্টিকুলার ফান্ডগুলো গত বছরে স্মল ক্যাপ বেশি উঠিয়েছিল বেশি প্রফিটের জন্য, সেজন্য এগুলো নিচের দিকে চলে গেছে, কারেকশান নিয়েছে। কিন্তু আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে এগুলো যেহেতু 5 বছর ভালো রিটার্ন দিয়েছে, তার মানে এগুলোর ভিতরে এতটুকু অ্যাবিলিটি তো রয়েছে যে সঠিক সময় সঠিক গিয়ার ফেলে ফান্ডকে আবার ভালোভাবে প্রফিটেবল করতে পারে। এবার দেখো আমি তো এরকম ফান্ড দেখাতেই পারি যেগুলোতে অলওয়েজ পজিটিভ রেজাল্ট রয়েছে। তো এই পার্টিকুলার ফান্ডগুলো দেখানোর কারণ এটাই যে আমাদের লাইফে না সবসময় প্র্যাকটিক্যাল থাকা উচিত। আমরা যদি অলওয়েজ ভাবি যে আমরা ভালো ফান্ড দেখবো এবং কিনবো তো আমার সাথে ভালোই হবে, সেরকমও নয়। গত বছর যখন এই ফান্ডগুলো অ্যানালিসিস করেছে তখন এগুলো প্রফিটেবল ছিল, তারপরে মার্কেট যেহেতু ক্র্যাশ করেছে তখন এটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমাদের ইনভেস্টমেন্ট মানেই যে একটা সঠিক ডিসিশন কিংবা ইনভেস্টমেন্ট মানেই যে ক্রমশ উপরের দিকে যাবে তা নয়। মার্কেটে রিস্ক রয়েছে, মিউচুয়াল ফান্ডেও রিস্ক থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডে স্টকের মতন রিস্ক থাকে না। মিউচুয়াল ফান্ডে একটু ধৈর্য নিয়ে থাকলে সব কিছু প্রফিটেবল হয়ে যায় এবং অলওয়েজ প্রফিটেবলের দিকেই চলে। কারণ মিউচুয়াল ফান্ডে মেনলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ডিং। আর যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাচ্ছ তাদেরকে একটা লং টার্ম ভিশন নিয়েই চলতে হবে। মিউচুয়াল ফান্ডে কেউ সুইং থোড়ি করে যে আমি কিনবো 3 মাস পরে বেরিয়ে যাব, এরকম না। যেহেতু আমাদের হরাইজন ইনভেস্টমেন্টে হরাইজনটা লং টার্ম, সেক্ষেত্রে সবাই ভালো রেজাল্ট পাবে, ভালো রিটার্ন এইসব মিউচুয়াল ফান্ড থেকে পাবে।
এই ফান্ডটি যদি আমরা এক্সপেন্স রেশিও দেখি তাহলে 0.5% থেকে সামান্য একটু উপরে রয়েছে, তো এটা রিজনেবল। যদি আমরা এক্সিট লোড দেখি, কেউ যদি 3 মাসের ভেতরে উইথড্র করে তাহলে তাকে 1% দিতে হবে। কোন ইন্ডেক্সে ইনভেস্ট করে? BSE 500 অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেডের যে 500টি কোম্পানি শুরুর দিকে রয়েছে সেই 500টি কোম্পানি থেকে বেছে বেছে নিবেশ করে। যদি বলে কটা কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে 58 নাম্বারস অফ কোম্পানিতে ইনভেস্ট করে, তার মানে আগের মতনই একটা সিমিলার রেশিও আমরা এখানে পাচ্ছি। সবথেকে বেশি কোন সেক্টরে ইনভেস্ট করে? ফাইন্যান্সিয়াল কোম্পানিতে ইনভেস্ট করে। এবার আমরা দেখেছিলাম যে ফাইন্যান্সিয়াল কোম্পানি হলে পরে সেখানে HDFC স্টেক থাকে হাইয়েস্টের দিকেই। এখানে কিন্তু HDFC নেই, এখানে রয়েছে SBI। এবার দেখো, যারা একটু স্টকের নলেজ রাখো তারা জানো যে SBI খুব একটা বেশি রিটার্ন দেয় না HDFCর থেকে। তাহলে এখানে আমরা একটু নেগেটিভ ভাবতে পারি, যেহেতু এখানে 25% একটা সেক্টরে অ্যালোকেশন রয়েছে। এবার হয়তো ফান্ড ম্যানেজার এরকম ভেবেছে যে আমি একটু অন্য ধরনের বেট নেব, সবাই HDFC উঠাচ্ছে তাও আমি এখানে ওঠাবো না। কিন্তু এই জিনিসটা মাথায় ক্লিয়ার রাখা উচিত যে আমরা যেই বিভিন্ন প্যারামিটারগুলো দেখছি সেই সবসময় যে ভালো হবে তা না, কখনো কখনো তো একটু নেগেটিভও আসবে যে হ্যাঁ SBI রয়েছে HDFC নেয়নি, সেটা হয়তো কখনো কখনো রেজাল্টে ইম্প্যাক্ট করতে পারে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল গুডস সেক্টর, যেটা ভালো সেক্টর, এবং এখানে যদি আমরা দেখি নেক্সট যে সবথেকে বড় হোল্ডিং কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বেদান্তা রয়েছে। এবার এখান থেকে বেদান্তা থেকে একটা কথা মনে পড়লো, সেটা আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই। দেখো, বেদান্তা অনেকেই কেনে, মেনলি কেন কেনে? ডিভিডেন্টের জন্য। এবার যখন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি প্রচুর পরিমাণে বেদান্তা শেয়ার কিনবে, সেও ডিভিডেন্ড পাবে। সেই ডিভিডেন্টের যে অ্যামাউন্টগুলো সেটা হচ্ছে শেয়ারের যে নেট অ্যাসেট ভ্যালু থাকে NAV, সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তার মানে এটা একটা প্যাসিভ আর্নিংও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়ে যায়। শুধুমাত্র যে শেয়ার প্রাইস এসকেলেশনের জন্যই হবে তা নয়, সেক্ষেত্রে ডিভিডেন্ড ইনকামও NAV-তে অ্যাড অন হয়ে যায়। যদি আমরা থার্ড সেক্টরের কথা দেখি তাহলে সেটা হচ্ছে মেটালস এবং মাইনিংস। তার মানে এই মিউচুয়াল ফান্ডের থিমটা একটু অন্যরকম। এটা তথাকথিতভাবে চলেনি, একটু অন্য ধরনের কোম্পানি বেছেছে। তার মানে এখানে যখন পার্টিকুলার এই স্টকগুলি কিংবা এই সেক্টরগুলি রেজাল্ট দেবে, তবে যেরকম এখন মাইনিং রয়েছে, যখন মাইনিং সেক্টর ভালো চলবে তখন এই মিউচুয়াল ফান্ডেরও রেজাল্ট ভালো হবে। এখানে যদি আমরা আলফার কথা বলি তো আলফা রয়েছে 4.69%, তার মানে আলফাটা একটু কম। অনেকে এই জিনিসটা দেখে ভাববে যে এখানে ইনভেস্ট করা যাবে না, কিন্তু আমি আগেও বলেছি শুধুমাত্র আলফা স্টক পিক করার জন্য ক্রাইটেরিয়া হওয়া উচিত না। বাকি যে আমরা বিভিন্ন ডেটাগুলো দেখলাম সেগুলোকেও মাথায় রাখা উচিত যে কীরকমভাবে মিউচুয়াল ফান্ড নিজের পোর্টফোলিওটাকে তৈরি করছে, সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ডকে পিক করা উচিত। তো বন্ধুরা, সময় চলে এসে এই ফান্ডটির নাম রিভিল করার জন্য। এই ফান্ডটির নাম হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড ডিরেক্ট। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডগুলি বেশ ভালো রিটার্ন দিয়েছে, হয়তো টপ লিস্টে আসেনি অন্যান্য যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, কিন্তু এই ফ্লেক্সিক্যাপ অবশ্যই বাকি ফান্ডগুলোর থেকে বেশ ভালো রেজাল্ট দিয়েছে। এবার আমরা দেখে নেব নেক্সট মিউচুয়াল ফান্ড। বন্ধুরা, যে নেক্সট মিউচুয়াল ফান্ড আমরা দেখব সেটির 5 বছরের রেজাল্ট রয়েছে, সেটা হচ্ছে 30.69%, যেটা খুবই ভালো। যদি আমরা 3 বছরের রেজাল্ট দেখি তার মানে 27.33% একটা রেজাল্ট দিচ্ছে। আর যদি 1 বছরে দেখি এক্ষেত্রে আর নেগেটিভ নয়, এক্ষেত্রে পজিটিভ রয়েছে 8.15%। তার মানে এই মিউচুয়াল ফান্ডের রেজাল্ট বরাবরই ভালো। এবং যখন আমরা এর এক্সপেন্স রেশিওটা দেখব তখন আমরা দেখব যে এক্সপেন্স রেশিওটা ফট করেই বেড়ে গেল। আগেরটা প্রায় 0.5-এর কাছাকাছি দুটো ছিল, এবার কি হলো 0.72 হয়ে গেল, যেটা অবশ্যই জাস্টিফাই করে এই রেজাল্টটিকে। তার মানে হালকা এক্সপেন্স রেশিও বেশি দিতে আমাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। যদি এক্সিট লোডের কথা বলি তাহলে 1 বছরের ভেতরে যদি কেউ উইথড্র করতে চায় তাহলে তাকে 1% এক্সিট লোড দিতে হবে। কোথায় নিবেশ করে? নিফটির প্রথম 500টি কোম্পানির ভেতরে নিবেশ করে। অনেকের প্রশ্ন এরকমও হতে পারে যে নিফটিতে তাহলে কি ইনভেস্ট করাটা আমাদের বেটার হবে না BSEতে আমাদের ইনভেস্ট করাটা বেটার হবে, কোনটাতে আমরা ইনভেস্ট করবো, এরকমও প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে আমার একটা কথা বলার রয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। মোটামুটি সেম কোম্পানি লিস্টেড থাকে, হয়তো 20% কোম্পানি এখানে রয়েছে কিন্তু ওখানে নেই, এরকমই হতে পারে। আদারওয়াইজ বড় বড় কোম্পানি কি ম্যাক্সিমাম কোম্পানি দুটোর ভেতরে সেমই হয়। তবে BSEতে কোম্পানির সংখ্যা যেহেতু বেশি NSEর থেকে, হতে পারে BSEতে এমন কিছু কোম্পানি রয়েছে যেটা NSEতে নেই। তো এটা খুব একটা বড় ব্যাপার নয়, খুব একটা ডিফারেন্স এতে হয় না। এটা ম্যাটার হওয়া উচিত না যে কোন পার্টিকুলার স্টক এক্সচেঞ্জে হচ্ছে।
যদি এখানে টপ সেক্টরের কথা বলি তাহলে দেখো 35% রয়েছে ফিনান্সিয়ালের ক্ষেত্রে। আমরা আবার দেখেছি যে ফিনান্সিয়াল যদি হয় তো এইচডিএফসি থাকা উচিত। তো দেখো এখানে এইচডিএফসি এবং রয়েছে এবং আইসিআইসিআই রয়েছে। যদি এবার আমরা 5 নম্বর মিউচুয়াল ফান্ডটিকে দেখি তো এখানেও কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক ছিল, এখানেও রয়েছে। তার মানে মার্কেট লিডার স্টককেই এখানে চুজ করা হয়েছে। এখানে যেরকম এসবিআই নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছে ফান্ড ম্যানেজার, এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করেনি। তার মানে এখানে যে রেজাল্টটা আমরা পাবো মোটামুটি যে ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স থাকবে তার হিসাবেই আমরা রিটার্ন পাবো। সেকেন্ড সেক্টর যদি আমরা দেখি তাহলে অটোমোবাইল সেক্টর, যেটা অন্যান্য মিউচুয়াল ফান্ডের ভিতরে কম স্টেকে রয়েছে, এত বেশি স্টেকে নেই, রয়েছে সবকটাতেই ফান্ড রয়েছে। আমি টপ 3 কথা বলছি খালি। এবং তারপরে রয়েছে হেলথ কেয়ার সেক্টর। তার মানে এখানে বেশ ডাইভার্সিফাইড এবং পার্সেন্টেজগুলো যদি আমরা দেখি ম্যাক্সিমাম 35% থাকার জন্য ফিনান্সিয়াল কোম্পানির ইম্প্যাক্টটা এই মিউচুয়াল ফান্ডে বেশি হবে। যদি আমরা এর আলফা দেখি তাহলে 7.9, আগে দেখেছি 4.69, 6.72, সেখান থেকে 7.9 অনেকটাই ভালো। আমি আবারও বলে দিচ্ছি শুধুমাত্র আলফা থেকে নিবেশ করলে হবে না, বাকি প্যারামিটারগুলো অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা সময় চলে এসেছে এই ফান্ডটির নাম জানার জন্য। সো লেটস রিভিল দিস মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটির নাম হলো এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এইচডিএফসির মিউচুয়াল ফান্ডগুলি বেশ ভালোই হয় এবং ফ্লেক্সিক্যাপের পার্টিকুলারলি এই ফান্ডটি বেশ ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 5 ইয়ার্সে 30%-এর উপরে। সেই জন্য এই ফান্ডটি এই লিস্টে স্থান পেয়েছে। এবার চলে যাব নেক্সট মিউচুয়াল ফান্ডে। বন্ধুরা নেক্সট যে মিউচুয়াল ফান্ডের ডিসকাশন করব সেটিতে 5 বছরের ডেটা নেই। তার মানে এটা রিসেন্ট টাইমসে এসেছে 3 বছরের ভেতরে, সেজন্য আমরা 3 বছরের রিটার্ন পাচ্ছি, যেটা আগের 3টে বছরের রেজাল্টের থেকে 1% বেশি, 28.15%। আর যদি 1 বছরের রিটার্ন দেখি তাহলে 9.35%, যেটা বাকিগুলোর থেকে আরও ভালো, 1% বেশি। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে 0.64%, মানে আগেরটার থেকে সস্তা হলেও বাকিগুলোর থেকে একটু কস্টলি, বাট ইট শুড নট বি আ প্রবলেম বিকজ দ্য রিটার্ন ইজ ভেরি গুড। আর যদি এক্সিট লোড দেখি তাহলে 1%, লাস্ট 1 বছরের ভেতরে কেউ যদি উইথড্র করে না তাহলে তাকে 1% এক্সিট লোড দিতে হবে। কোথায় ইনভেস্ট করে? বিএসসি 500-এর ভেতরে নিবেশ করে। আমি আগেও বলেছি শুধুমাত্র নিফটি কিংবা বিএসসি ভাবলে চলবে না, ইট ডাজন্ট ম্যাটার। দেখো বিএসসিতেও ভালো রেজাল্ট দিয়েছে, নিফটির থেকে ভালো রেজাল্ট দিয়েছে। যদি টোটাল নাম্বার অফ শেয়ার দেখে তাহলে 55। এখান থেকে একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে মোটামুটি ফ্লেক্সিক্যাপে কী হচ্ছে। 500 কোম্পানিজ থেকে 50 to 58 কোম্পানিজ চুজ করে নিচ্ছে। তার মানে 10%, টপ 10% কোম্পানিকে চুজ করা হচ্ছে এবং পোর্টফোলিওতে রাখা হচ্ছে। সেই জন্যেই এগুলোতে রিটার্নগুলো ভালো। হয়তো কোনো মিউচুয়াল ফান্ড 80 কিংবা 90 রাখতে পারে, সেক্ষেত্রে রিটার্নটা আরও বেশি অ্যাভারেজ আউট হয়ে যাবে, মানে খুব বেশি হাই নাও হতে পারে। যদি সেক্টরের কথা বলি তো দেখো এখানে ফাইন্যান্সিয়াল সেক্টর একটা বড় রোল প্লে করছে 23.54%, এবং এখানেও সেই সেম রিপিটেশন, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক হচ্ছে টপ হোল্ডিং। এরপরে অন্যান্য কোম্পানি আছে যাদের পার্সেন্টেজ মোটামুটি গড়ের একই ধরনের, সেই জন্য ওগুলোকে এই লিস্টে রাখা হয়নি। নেক্সট হচ্ছে সার্ভিসেস। দেখো সার্ভিসেস এখানেও কিন্তু ছিল, আর এখানে রয়েছে আরেকটা সেক্টর, সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। তার মানে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডগুলি যে সেক্টরগুলোকে চুজ করছে তার মধ্যে 3টে সেক্টর তো এই কয়েকটি মিউচুয়াল ফান্ড থেকে আমরা বুঝতে পারছি। প্রথম কথা ফাইন্যান্সিয়াল সবকটাতে কমন রয়েছে, সেকেন্ড রয়েছে সার্ভিসেস যেটা দুটোতে কমন রয়েছে, থার্ড রয়েছে হেলথ কেয়ার যেটা দুটোতে কমন রয়েছে। তার মানে কেউ যদি তোমরা স্টকও কিনতে চাও তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কোম্পানি, সার্ভিসেস কোম্পানি এবং হেলথ কেয়ার কোম্পানিতে তোমরা লং টার্মের জন্য এই মুহূর্তে নিবেশ করতে পারো, কারণ ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো সেই কাজই করছে। আর যদি মনে হয় কোন স্টক করবো, দেখো স্টকের লিস্ট এখানে দেখে নাও, মোটামুটি একটা আইডিয়া তোমরা মিউচুয়াল ফান্ড থেকেও পেয়ে যাবে, কারণ ওরা আমাদের থেকে অনেক বেশি জানে এবং অনেক বেশি রিসার্চ করেছে, সেই অনুযায়ী ওরা স্টকগুলোকে পিক করছে। হ্যাঁ, আমরা হয়তো লেট হয়ে যাব কিনতে, সেটার জন্য আমি যখন স্টক নিয়ে ডিসকাস করব সেখানে সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন সময় কোন স্টককে পিক করা উচিত। এবার এই ফান্ডটির আলফা দেখার আগে ফান্ডটির নামটি একবার দেখে নিই। ফান্ডটির নাম হলো ইনভেস্কো ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ইনভেস্কো ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড রিসেন্ট টাইমসে ভালো পারফর্ম করছে এবং ইন্ডিয়ান মার্কেটে ধীরে ধীরে এই ফান্ড হাউসটির বিভিন্ন মিউচুয়াল ফান্ড বাড়ছে। তো সেই জন্য
এই পার্টিকুলার ফান্ডটি যেহেতু ভালো রেজাল্ট দিয়েছে 1 বছরে, সেই জন্য এই লিস্টে এই ফান্ডটি স্থান পেয়েছে। এবার দেখো যদি আলফা দেখি তাহলে 7.64%, যেটা অবভিয়াসলি খুব ভালো, এবং বাকি ডেটাও তোমরা দেখে নিয়েছো। এবার তোমরা নিজে থেকে ডিসাইড করতে পারো যে এরকম ফ্লেক্সি ক্যাপ ফান্ডে তোমাদের নিবেশ করা উচিত কিনা। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফান্ডটির কথা বলবো সেটা রিটার্ন এবং আলফা খুবই ভালো, এবং পার্টিকুলারলি তুমি এর আলফাটা যদি দেখো তাহলে বাকিগুলোর থেকে অনেক বেশি হবে। সো লেটস সি দ্য ডেটা ফার্স্ট। যদি আমরা এখানে দেখি 5 বছর রিটার্ন হচ্ছে 22.21%, 3 বছর রিটার্ন হচ্ছে 28.12%, এবং 1 বছর রিটার্ন হচ্ছে 9.83%। এবার সবার প্রথম অনেকে বলতে পারো যে এখানে তো 5 বছর মাত্র 22%ই দিয়েছে, এখানে তো 30% দিয়েছে, তাহলে আমাদেরকে কোনটা চুজ করা উচিত? দেখো, এটা হচ্ছে সময়ের উপরে নির্ভর করে যে সেই পার্টিকুলার ফান্ড হাউস কীভাবে ফান্ডটিকে চালাচ্ছে। 22% খারাপ নয়, কিন্তু 3 বছরে যদি দেখো তাহলে কিন্তু এটা বেশ ভালো দিয়েছে, এবং এটার থেকে অনেক বেশি দিয়েছে, মানে 1%-এর উপরে বেশি দিয়েছে। যদি 1 বছরে দেখো তবুও এটা 9.83%, এটা 8.15%। তার মানে এটা এই মুহূর্তে পার্টিকুলারলি লাস্ট 3 বছর ধরে খুব ভালো পারফরমেন্স করেছে, তার মানে কারেন্ট পারফরমেন্স এর ভালো রয়েছে। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে 0.86%। এবার আমার একটা আনঅফিসিয়াল থিওরি রয়েছে, এক্সপেন্স রেশিও যেখানে বেশি হচ্ছে সেখানে হয়তো প্রিমিয়াম কোয়ালিটির রিটার্নসও পাওয়া যেতে পারে, সেইটা একটা কারণ হতে পারে। তবে এটাকে আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ এটা আপনাদের পার্টিকুলার নিজের উপরে নির্ভর করবে যে আপনি কোন এক্সপেন্স রেশিওটাকে চুজ করবেন। সাধারণত প্রিমিয়াম যারা এক্সপেন্স রেশিও নেয় তাদের কমিটমেন্টটাও কাস্টমারদের কাছে বেশি থাকে যে তারা যাতে ভালো রিটার্নটা দিতে পারে, এবং তারা ফান্ড সেই হিসাবেই অ্যাক্টিভলি ম্যানেজ করে। যদি আমরা এক্সিট লোডের কথা বলি তাহলে এক্সিট লোড হচ্ছে 1%, যদি 12 মাসের ভেতরে আমরা সেটাকে উইথড্র করে নিই। কোথায় নিবেশ করছে? নিফটি 500-এ নিবেশ করছে, যেটা বাকি সবকটা মোটামুটি একই আমরা দেখেছি, হয় BSE 500 নইলে নিফটি 500-এর ভেতরেই নিবেশ করছে। যদি নাম্বার অফ স্টকস দেখি, দেখো এই সবকটা তো কী ছিল? 50, 52, 55, 58, এখানে কত? 21। তার মানে এ কিন্তু 500টি কোম্পানি থেকে মাত্র 21টি চুজ করেছে, তার মানে টপ 4 to 5%-এর ভেতরে ঘোরাফেরা করছে। এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে স্টক পিকিং অ্যাবিলিটিটা অনেকটা বেশি, সেই জন্য এরা পার্টিকুলার স্টকে নিবেশ করছে। এবং আর একটা জিনিস বোঝা যায়, এই স্টকটা একটু রিস্কিও বটে, কারণ রিটার্ন যখন বেশি দেবে সেক্ষেত্রে রিস্কও বেশি হতে পারে। পার্টিকুলার 21টি স্টকে যখন এরা নিবেশ করবে তাদের প্রত্যেকটিতে মানে যত বেশি পরিমাণে টাকা ইনভেস্ট হবে, যদি প্রফিট হয় তত বেশিই হবে, যদি লস হয় তত বেশি লস হবে। সেই ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট হয়ে যায় এর সাথে এই আলফাটিকে কানেক্ট করা। এই ক্ষেত্রে যেহেতু আলফা 8.21% রয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ফান্ডটি ভালো রিটার্ন জেনারেট করতে সক্ষম। যদি এর আমরা সেক্টর দেখি তাহলে টপ সেক্টর হচ্ছে ক্যাপিটাল গুডস, নেক্সট হচ্ছে টেকনোলজি, এবং থার্ড হচ্ছে সার্ভিসেস। তার মানে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল থাকলেও টপ সেক্টরের ভেতরে নেই, এটা একটু অন্য থিমে চলছে। এদের মনে হচ্ছে যে ক্যাপিটাল গুডস সেক্টর ভালো করতে পারে, যেহেতু ইন্ডিয়া একটা বড় ম্যানুফ্যাকচারারে নিজেকে পরিণত করার চেষ্টা করছে, সেখান থেকে ক্যাপিটাল গুডসের স্টেকটা এরা বাড়িয়ে রেখেছে। যদি আমরা এর কোম্পানি দেখি তাহলে আমরা কোম্পানিগুলো সেই হিসাবেই দেখতে পারবো যেগুলো ক্যাপিটাল গুডসের সাথে জড়িত, যেমন কোফোর্জ লিমিটেড, পারসিস্টেন্স সিস্টেমস লিমিটেড, এরকম কোম্পানি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে মোটামুটি আমরা দেখলাম এই 4টে কোম্পানির, এখান থেকে মোটামুটি আমরা এটাই দেখলাম যে এই 4টে মিউচুয়াল ফান্ডের থিম মোটামুটি সেম, আর 1 নম্বরের থিমটা একেবারেই অন্য ধরনের, এবং অন্য ধরনের সেক্টরে বেশি পরিমাণে স্টেক নিয়ে এরা মিউচুয়াল ফান্ড তৈরি করেছে, এবং সেই হিসাবে তারা ইনামও পেয়েছে, সেই হিসাবে তারা রিটার্নও জেনারেট করতে পেরেছে। বন্ধুরা, এবার সময় হয়ে গেছে ফান্ডটির নাম রিভিল করা। তবে ফান্ডটির নাম রিভিল করার আগে একটি রিকোয়েস্ট রয়েছে, আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি ভালো হয়েছে, ভিডিওটিকে লাইক করে দেবেন, আর ভিডিওটি যদি আপনাদের বন্ধুদের কিংবা কলিগদের কারো কাজে লাগে তো তাদেরকে একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, এই ফান্ডটির নাম হচ্ছে মতিলাল অসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটি বেশ ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে
এবং আগামী দিনেও রিজেনারেট করার ক্ষমতা রাখে। তবে বন্ধুরা শুধুমাত্র এই ভিডিও দেখেই ফান্ডটিকে বাই করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। একটি ফান্ডে কী কী জিনিস থাকে, কীভাবে আমরা ফান্ডকে বাঁচতে পারি, সেই সব জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। যদি মনে হয় এইগুলো ফান্ডগুলির ভেতরে কোনো ফান্ডকে নিবেশ করতে হয়, সেক্ষেত্রে নিজের বিবেচনা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা আজকে ভিডিওতে এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।